বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। অত মেশিনপত্র আমার বোঝা লাগবে না, আমি রাষ্ট্রপতি হলে হুকুম দিয়ে চলাবো। এই কথা না কেন, এই দেখো, এই দেখো, এই যে ফাঁসি, এই কোরআনের দুশ্মন, ওর পাশের মধ্যে রড ঢুকে দে, মারে ফেলে দে, কথা ঠিক না? তাহলে এইগুলা শুরু করবো, তুই কখন থাকিস বাবের বারে দেখে নেবো তখন আমি, এই কথা না কেন? কিন্তু রাষ্ট্র খালি ওরাই চালাবো, খালি একটা বার চান্স দিয়ে দেয়, কি করে ফেলে দে আমরা, এই কথা না কেন? নামাজ পড়বো না, আরে কবর থেকে উঠে এসে নামাজ পড়ার ধান্দা করা লাগবে, কথা ঠিক না? দেশ কি কোবান রে, কি কোবানি গিয়ে বিনা কোবানে নামাজ প্রতিষ্ঠা হবে না। তবলিগ জামাত কিয়ামত পর্যন্ত চেষ্টা কর, নামাজ সমস্ত মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবে না। ফুরফুরা শরীফ কিয়ামতের পরেও চেষ্টা করে দেখ, সমস্ত লোকের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে নামাজ পড়ার, আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে নামাজ সবাই কেমনে পড়বে, এই বুদ্ধিটা কে দিয়েছে? এই জায়গাটা কে দিয়েছে? আল্লাহর বুদ্ধি লওয়া ভালো না মানুষের বুদ্ধি লওয়া ভালো? আরে আল্লাহর বুদ্ধি নিয়ে ফকির হওয়া ভালো, মানুষের বুদ্ধি নিয়ে চোর হওয়া ভালো হয়, সাউদ হওয়া ভালো, পীর হওয়া ভালো না। কেউ যেরকম ঠিক না ব্যাঠি, হ্যাঁ মসজিদে মরছে আল্লাহর বুদ্ধি লেই মরব, কথা দেখায় এমনি মরা অমনি মরা, আল্লাহর পাল্লা পড়বো মরবো, তোর পাল্লা পড়বো না, ঠিক আছে না? হুজুর ইনকা, হ্যাঁ ইনকাই হবে। ভাই আমার আল্লাহ পাক বলছেন কিতাব পেয়েছ, বলেন কিতাব পেয়েছেন? কিতাবের নাম কি? কোরআন। আপনার কিতাব পাচ্ছেন? কার মাধ্যমে পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব তো সত্য নাকি? আপনাদের ঘরে ঘরে কিতাব আছে? আছে ঘরে না কবরস্থান ফাল দিয়েছেন নাকি? সিংকে মরার পরে এক লোক আছে ফতোয়া লিবের, মাটি তো হজর কিসের ফতোয়া করছে? কাপড় বাচ্ছে, হ্যাঁ হক দিয়ে যাও, করছে না আপনার গাওয়ার লয়, তো কি ফতোয়া? করছে এই কাপড় দিয়ে কি করবো? আমি ল্যাঙ্গট বানাও। কি বানাও? আমরা পায়জামা তলে কি পরে ছোট জাঙ্গিয়া জাঙ্গা বানাও। খুঁজছি মরা কাপড় বাঁচে থাকতে জাঙ্গা বানা যাই পড়বে তাই বাঁচবে, যাই কি বুদ্ধি গিয়ে। আচ্ছা মরার কাপড় বাঁচছে, শেষ মাস কে বলে অক করছে যে হুজুর আপনার ফতোয়া লাগবে? আমি ফতোয়া পাইছি। কি পাইছু? করছে কোরআন শরীফে গিলাপ বানা, মানে জানাজার কাপড় বাঁচিছে ও গীতে কোরআন পেঁচে তো, মানে খানিক কাপড়টা মরা পেঁচিছে, বাদ বাকি কাপড়টা কোরআন পেঁচে তো। তাই বলে তাহলে এই কোরআনের জানাজা কতদিন পড়বো? তখন কাফন তো পড়ার হয়ে গেল, যেরকম ঠিক না? এখন তো জানা যাবে কি আছে? মুসলমানদের চরিত্র এত খারাপ, কাফনের কাপড়টা বাঁচবে তাকে কোরআন পেঁচে ধরে। আল্লাহ বলছে কোরআন পাশু, প্রশ্ন কে করতেছে? আপনারা কি জবাব দেবেন? 4-5 জন করেছে পাইছে, আর আপনার পাননি? কোরআন পাচ্ছেন না? পাওয়া বাকি আছে। আল্লাহ বলছেন শোন, কোরআন পাওয়ার পরে তোমাদের একটা দায়িত্ব আছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এটা তেলাওয়াত করতে হবে হক অনুযায়ী। কি অনুযায়ী? হক তেলাওয়াত মধ্যে